আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আরও ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা শিখব এসো কোরআন শিখি বইয়ের 16 নম্বর পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির 16 নম্বর পৃষ্ঠা খুলুন, সাথে খাতা কলম পূর্বের ন্যায় ছোট্ট একটি আয়না নিয়ে জটফট বসে যান। এসো কোরআন শিখি বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় রয়েছে প্রশ্ন উত্তর। এই পর্যন্ত আমরা যা শিখেছি, পড়েছি, শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন আসে। আমরা যা শিখলাম এই বিষয়ে ওস্তাদজিকে কিছু প্রশ্ন করব। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই। যাদের কাছে এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির পৃষ্ঠা আপনি চেঞ্জ করতে থাকলেন, আপনার মনের প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বইটির ভিতরে 200 প্রশ্ন উত্তর সহকারে সাজানো রয়েছে। তাই লক্ষ্য করুন, এই যে প্রশ্ন উত্তরগুলো দেখুন, এখানে লেখা রয়েছে যা পড়েছেন এই পর্যন্ত আপনারা সব প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, উত্তর সহকারে আপনি বইটির ভিতরে পাবেন। বইটি যাদের কাছে এখনও সংগ্রহ করা হয়নি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই বইখানা আপনি সংগ্রহ করুন। তারপরে আমরা চলে যাচ্ছি 17 নম্বর পৃষ্ঠায়। 17 নম্বর পৃষ্ঠায় রয়েছে হরকতের পরিচয়। কোরআন মাজিদে ব্যবহৃত মোট 11টি চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো আমরা আপনার 17 নম্বর পৃষ্ঠা থেকে শিখব ইনশাআল্লাহ। যেমন এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, জজম, তাশদীদ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই পৃষ্ঠা থেকে আজকে শিখব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লক্ষ্য করুন, কোরআন মাজিদে ব্যবহৃত মোট 11টি চিহ্নের ব্যবহার। এই যে উপরে যে চিহ্নটি দেখতেছেন, এই চিহ্নটির নাম হলো জবর। এই চিহ্নটির নাম জবর। এই যে হাত দিয়ে দেখানো রয়েছে, লক্ষ্য করুন, এই চিহ্নটির নাম কি? জবর। দেখেন নিচের এই চিহ্নটির নাম জের। দেখতে একই রকম, উপরে জবর, যখন নিচে দেওয়া হয়েছে এটার নাম হলো জের। জবর জের। উপরের এক মাথা গোল চিহ্নটির নাম পেশ। এই চিহ্নটির নাম কি? পেশ। জবর জের পেশ। জবর জের পেশ। এগুলো আমরা মুখস্থ করে নিব। আমরা এগুলা মুখস্থ করে নিব। জবর জের পেশ। জবর জের পেশ। এক জবর এক জের এক পেশ। এবার আসুন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত। হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আসুন, তাহলে হরকতের কাজ কি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। যখন যে একটি হরকত যে কোনো হরফে ব্যবহার করা হবে, তখন ওই হরফটিকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। আসুন, কিছুতেই দেরি করা যাবে না। দেরি করলে মাদ হয়ে যাবে, অর্থের পরিবর্তন ঘটবে, তাতে নেকির পরিবর্তে গুনাহ হবে। তাহলে এই ক্লাসে আজকে আমাদের ফাইনাল ডিসিশন, হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করব, কোনোভাবেই দেরি করা যাবে না। দেরি করলে কি হবে? মাদ হবে। মাদ হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর অর্থের পরিবর্তন হয়ে গেলে কি হবে? নেকির পরিবর্তে গুনাহ হবে। তো আমরা এখন ছাত্র, শিখতেছি। এখন আমাদের যত ভুল হয় হোক, শিখতে শিখতে আমাদের যখন সঠিক হয়ে যাব, তখন আমরা সঠিকভাবে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো আজকে ফাইনাল, হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করব। কি করব? এই যে উপরে, এটার নাম হলো দুই জবর। এর আগে আমরা পড়েছি এক জবর এক জের এক পেশ। এবার হলো দুই জবর দুই জের দুই পেশ। উপরে দুই জবর, নিচে দুই জের, উপরে দুই পেশ। তাহলে এই দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। কি বলে? তানউইন। তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানবিন হবে না, তানবিন না, তানইন হবে না, তান
উইন, একটু আয়নাটা দেখুন, এই যে আমি আয়না দেখে দিচ্ছি আপনাদেরকে। তান উইন, তান উইন, দুই জবর দুই জের দুই পেশকে তান উইন বলে। শিক্ষার্থী বন্ধুগণ লক্ষ্য করুন, এই যে উপরের এই যে মাথা বাঁকা চিহ্নটির নাম হলো জজম। এই যে লেখা রয়েছে উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। জজম, জজম, সুকুন, সাকিন, এই তিনটা নামেই পরিচিত। তো আমরা বেশিরভাগ জজমেই পরিচিত। জজম, সুকুন, সাকিন তিনটাই আপনি বলতে পারেন। তো এই মাথা বাঁকা চিহ্নটির নাম হলো জজম। তাহলে জজমের কাজ কি? এই জজমের কাজ হলো এই যে লেখা আছে, জজম আলা গরব, তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এই জজম যে হরফের উপরে আসবে ওই হরফটাকে তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে পড়তে হবে। এই জজম আলা হরফ একা একা পড়া যায় না, একা একা পড়া যায় না, তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার পড়তে হবে। সেটা আমরা সামনের ক্লাসে শিখবো ইনশা আল্লাহ। আজকে আমরা এগুলো চিনে নিচ্ছি, জবর, জের, পেশ, জজম, তাসদিদ, হ্যাঁ, এগুলো আমরা ভালো করে চিনে নেব ইনশাআল্লাহ। এবার আসুন, এই যে উপরের তিন দাঁতওয়ালা এই চিহ্নটির নাম তাসদিদ। উপরের তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। এটার নাম কি? তাসদিদ, তাসদিদ। এই তাসদিদের কাজ কি? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। এই যে লক্ষ্য করুন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পড়তে হবে, দুইবার পড়তে হবে ইনশাআল্লাহ। সেটা আমরা সামনের ক্লাসে শিখবো। তো আমরা তাসদিদ চিনে নিয়েছি, এটার নাম কি? তাসদিদ, তাসদিদ। इसके দিকে লক্ষ্য করুন। এবার লক্ষ্য করুন, এই যে দেখেন উপরের এই যে এটার নাম হলো খাড়া জবর। উপরের এই চিহ্নটির নাম খাড়া জবর। উপরের এই চিহ্নটির নাম কি? খাড়া জবর। তারপর নিচের এই চিহ্নটির নাম হলো খারাজের। নিচের এই চিহ্নটির নাম খারাজের। তারপর উপরের এক মাথা গোল চিহ্নটির নাম উল্টা পেশ। এই চিহ্নটির নাম কি? উল্টা পেশ। এই খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ, এই তিন চিহ্নটির নাম হলো খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ। এই খাড়া জবর খারাজের উল্টা পেশের কাজ কি সেটা আমরা শিখে নেব। হ্যাঁ, খাড়া জবর খারাজের উল্টা পেশের কাজ কি? এর আগে আমরা এক জবর এক জের এক পেশ পড়েছি, তাই না? এক জবর এক জের এক পেশ হলে এটাকে হরকত বলে। এটা কি বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দেরি করলে মাদ হয়, অর্থের পরিবর্তন হয়, নেকির পরিবর্তে গুনাহ হয়। আর এখন খারাজ আবার খারাজের উল্টা পেশের কাজটি কি সেটা আমরা দেখে নিচ্ছি ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, খারাজ আবার খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের এর হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এই খারাজ আবার খারাজের উল্টা পেশকে কিসের হরকত বলে? মাদের হরকত বলে। আর মাদের হরকতের কাজ কি? যে হরফের উপরে নিচে থাকবে ওই হরফটিকে এক আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে, টেনে পড়তে হবে, এক আলিফ পরিমাণ দীর্ঘ সময় নিয়ে লম্বা করতে হবে। খারাজ আবার খারাজের উল্টা পেশ মাদের হরকত বলে। মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা এইভাবে শিখে নিব। খারাজ আবার খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কি জবর কি জের কি পেশ হইলে, আপনারা বলুন, খারাজ আবার খারাজের উল্টা পেশ হইলে কয় আলিফ টানিয়া পড়িতে হয়? আপনারা বলুন না, এক আলিফ টানিয়া পড়িতে হয়। বুঝে আছেনি? জি জি উস্তাদি। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে তো, তাই না? তাহলে খারাজ আবার খারাজের উল্টা পেশ হলে আমরা কি করব? এক আলিফ টেনে পড়ব। এবার আসুন, আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে। আলিফে কি হয়? জবর। এই যে দেখেন
এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ জজম। এই আলিফকে হামজাহ বলে। যেমন আমাদের দেশে প্রচলিত, যদি কোনো ব্যক্তি দাড়ি টুপি জুব্বা গায়ে দেয় তাকে কি বলে? হুজুর বলে। আমরা অনেকেই হুজুর বলে থাকি, দাড়ি টুপি জুব্বা গায়ে দিলে তাকে আমরা কি বলি? হুজুর বলি। আর কোরআন মাজিদে ব্যবহৃত এই চিহ্নগুলো যখন আলিফের উপরে বা নিচে বসে যায় তখন আলিফের নাম পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পাল্টিয়ে যায়, বদলিয়ে যায়। তখন আলিফের নাম হামজাহ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুগণ, বুঝে আসছে? আলিফ আমরা তখন কি পড়ব? হামজাহ পড়ব। আশা করি আপনাদের বুঝে আসছে। আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই পৃষ্ঠাটি আপনি বারবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাব আমাদের 18 নম্বর পৃষ্ঠায় ইনশাআল্লাহ। 18 নম্বর পৃষ্ঠায় আমরা জবরের উচ্চারণ শিখব। কিসের উচ্চারণ? জবরের উচ্চারণ। জবরের উচ্চারণ বাংলা আকারের মতো হয়। যেমন ব আকার বা, বা জবর বা। জবর উচ্চারণের করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে। মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে। সবাই আয়না হাতে নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আয়না নিয়ে দেখুন। যেমন এই যে প্রথমেই আমি যে হরফটি নিয়ে আসছি হামজা। এখন আর আলিফ বলতেছি না। আমরা বর্ণমালার ভিতরে এটাকে কি পড়েছিলাম? আলিফ। এখন কিন্তু আর আলিফ পড়তেছি না, হামজা। কেন পড়তেছি? আলিফে এর আগে আমরা দেখেছি না, জবর জের পেশ হইলে ওই আলিফকে কি বলে? হামজাহ বলে। এখন দেখেন এই যে আলিফের উপরে একটি জবর হয়েছে, এখন এটা হামজা। এটা কি? হামজা। হামজা জবর। এখন উচ্চারণটা কিরকম হবে? আ আ আ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ আ আ আ আ আ আ আ আ। তারপর একটি লক্ষণ, প্রথমে হরফ বা, এক আলিফ লম্বা করতেছি, বা জবর, উচ্চারণটা বা বা বা। যখন হরফটা উচ্চারণ করব তখন এক আলিফ লম্বা হবে, যখন হরকতটা ব্যবহার করব তখন তাড়াতাড়ি পড়ব। বা বা জবর বা, বা জবর বা, বাবা বা 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 বা, বাবা বাবা বাবা। তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তাতা তাতা তাতা। সা জবর সা, সা জবর সা, সাসা সাসা সাসা। জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা, যা 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 যা। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা 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 হা। খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ খ খ খ খ খ খ খ। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাদা দাদা দাদা। রাল জবর রা, জাল জবর রা, জাল জবর রা, রারা রারা রারা। র জবর র, র জবর র, র জবর র, র র। আয়না দেখুন, র র র র। জা জবর জা,
জা জবর জা, জা জবর জা, জাজা, জাজা, আয়না দেখুন, জাজা। সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, সাসা, সাসা। শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, শাসা, শাসা। صاد জবর স, صاد জবর স, صاد জবর স, সস, সস। ضاد জবর দ, ضاد জবর দ, ضاد জবর দ, ضد ضد ضد। ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত ত, ত ত। র জবর র, র জবর র, জ, র জবর র, র র, র র। আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আ আ, আ আ, আ আ, আ আ। غين زبر غا، غين زبر غا، غين زبر غا، غا غا، غا غا. فا زبر فا، فا زبر فا، فا زبر فا، فا فا، فا فا. قاف زبر قا، قاف زبر قا، قاف زبر قا، قا قا، قا قا. কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা, কাকা। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লালা, লালা। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মামা, মামা, মামা। নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নানা, নানা, নানা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া ওয়া, ওয়া ওয়া। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা হা। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া। এবার আসুন, মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না। এই যে আমরা জবরগুলো পড়েছি, বাংলা কিসের মতো হবে উচ্চারণটা? আকারের মতো হবে, কিন্তু মোটা হরফের উচ্চারণগুলো বাংলা আকারের মতো হবে না, একটু আলাদা হবে, পার্থক্য হবে। এটা এই যে লেখা রয়েছে, ওস্তাদজিদের মুখে মুখে দেখে শিখে নিতে হবে, ওস্তাদের মুখে দেখে দেখে এটা শিখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আয়না নিয়ে আমি যখন পড়বো আমার মুখের দিকে তাকাবেন, আপনি যখন পড়বেন আয়না দেখে দেখে প্র্যাকটিস করবেন। এই যে তাহলে মোটা হরফগুলো আমরা কিভাবে পড়বো লক্ষ্য করুন। সাদে জবর স, 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 আয়না হাতে নেন। ضاد জবর দ, দ, জিহ্বার আগা যেন সামনে না লাগে, দ, দ। ত জবর ত, ত, ত। র জবর র, র,
গা গা গাইন জবর গা 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 قاف زبر قا قا را زبر را রা। এই মোটা হরফের উচ্চারণগুলো বাংলা আকারের মতো হবে না, এটা একটু পার্থক্য করে পড়তে হবে, এটা বেশি বেশি করে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আসুন পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য, পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য। আসুন আমরা এই যে পাশাপাশি হরফগুলো অনেকে একই রকম উচ্চারণ করি, একই রকম উচ্চারণ করলে এটা সঠিক হবে না ভুল হবে বলুন? ভুল হবে। এই জন্য আমরা পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য করবো ইনশাআল্লাহ। যেমন তা জবর তা, ত জবর ত, তা ত, তা ত, দাল জবর দা, বদ জবর দ, দা দ, দা দ, হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা, হা হা, বদ জবর দ, র জবর র, দ র, দ র, রাল জবর রা, জা জবর জা, রা জা, রা জা, কফ জবর ক, কাফ জবর কা, ক কা, ক কা, ক কা, হামজা জবর আ, আইন জবর আ, আ আ, আ আ, আ আ, জা জবর জা, জিম জবর জা, জা জা, জা জা, জা জা, صاد জবর স, সিন জবর সা, স সা, স সা, স সা, র জবর র, জা জবর জা, র জা, র জা, র জা, র জবর র, রাল জবর রা, র রা, র রা, জিম জবর জা, রাল জবর রা, যা, রা যা, রা যা, রা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্যটা করেছি, চেষ্টা করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন প্রচারের নিয়তে ভিডিওটি আমি সবাইকে বলবো, বলে উস্তাদজি সবাইকে বলেছেন ভিডিওটি দেখার সাথে সাথে আমরা সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আপনার এই শেয়ারের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে এই কোরআনের আলো ছড়িয়ে পড়বে, কোরআন প্রচার ছড়িয়ে পড়বে। প্রত্যেক মানুষ ঘরে বসে বসে এখন মোবাইল দেখতেছেন, কম্পিউটার দেখতেছেন, সবাই যেন প্রতিদিন কোরআন শিক্ষার ক্লাস দিয়ে শুরু করতে পারে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। আমরা প্রতিদিন কোরআন শিক্ষার ক্লাসগুলো শেয়ার করে ছড়িয়ে দিব প্রচারের নিয়তে। আপনিও হয়ে যাবেন আমাদের এই কোরআন শিক্ষার একজন সদস্য। শিক্ষার্থী বন্ধুগণ, আপনি শেয়ার করবেন, আপনার এই শেয়ারের মাধ্যমে একজন কোরআন শিখবে, এই নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দান করবে। আমি দুনিয়ার থেকে চলে যাব, থাকবো না, এই কোরআন মানুষ শিখবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেক আমলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখনো যাদের কাছে আমাদের এই কোরআন শিখি বইখানা পৌঁছেনি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই এই কোরআন শিখি বইখানা সংগ্রহ করুন এবং আপনার আত্মীয় স্বজনের ভিতরে উপহার দিন। শিক্ষার্থী বন্ধুগণ, এই কোরআন শিখি বইখানা উপহার দিন, বেশি বেশি করে আপনি উপহার দিবেন, সবাই শিখবে, পড়বে, এর জাযা খায়ের আল্লাহ তাআলা আপনাকেও দান করবে। এটি সদকা জারিয়ার আমল হবে ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক,
সুস্থ রাখুক। দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে, এই স্লোগান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।